বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি একটা ডিম আর আটা দিয়ে তেলে ভাজা তালের নরম তুলতুলে কেক বানিয়ে আপনাদের দেখাবো। তো ভিডিও দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিলাম আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি হাফ চামচ ইস্ট, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ চিনি। এখানে আমি যে কাপটা দেখাচ্ছি এটা ছোটো সাইজের কাপ, তো এই কাপে মেপে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে আমি 1 কাপ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন দুধটা দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে তালের রস। এখানে তালের রসটাকে আমি জাল করে নিয়েছি। এখন তালের রসের সাথে এই মিশ্রণটাকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে নিচ্ছি আমি এখানে আটা। আজকে আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। অল্প অল্প আটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। প্রথমে আমি চামচ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে আমি মধ্যে একটা ডো বানিয়ে নেব। তা আপনারা অবশ্যই এই তালের রস দিয়ে তেলে ভাজা তালের কেকটা বানাতে পারেন, এটা খেতে খুবই দারুণ হয়েছিল। আটার ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। তা আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো এখন আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর আবারও কিছুক্ষণ হাত দিয়ে আমি মধ্যে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। তালের কেক বানানোর এই রেসিপিটা খুবই দারুণ আর খেতেও কিন্তু চমৎকার। এখন আমি হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তো এই ডো থেকে অল্প একটু লিচি নিয়ে নেব। তারপর হাতের তালুতে নিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে একদম বলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। তো এই কাজটা খুবই সহজ, আপনারা চাইলে যে কোনো শেপই এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো আজকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। একটা নাস্তা বানানো হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে একটা প্লেটে নিয়ে নেব। তারপর ভাজার জন্য চুলাতে চলে যাচ্ছি। এখানে আর এগুলাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি। এখন একটা একটা করে নাস্তা দিয়ে নিচ্ছি। তো একইভাবে সবগুলা নাস্তা দেওয়ার পর আমি অল্প আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নেব। কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে এটা সিদ্ধ হবে না। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন। তো এই নাস্তাটা ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো এখন একটা পাশ আমি উল্টে নিয়েছি। তো একইভাবে আমি অপর পাশটাও আবার উল্টে নিচ্ছি। যখন এই নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। কিছুক্ষণ পরপর নাস্তাটার এপাশ ওপাশ আমি উল্টিয়ে নেব। তো এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে অলমোস্ট নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাও ভেজে নেব। তো আজকের এই তেলে ভাজা তালের কেকটা আমার রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল তেমন অসাধারণ। একদম বেকারির মতো নরম তুলতুলে। তো একইভাবে আরেকটা বেসও আমি ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। তো এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছিল। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।